ভারতের রাজনীতিতে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে কি টেক্কা দিচ্ছে একদল বেকার তরুণ? আজ রোববার 22শে মে 2026 সাল। গত 5 দিনে ইন্টারনেটে যে ঝড় উঠেছে তা হয়তো ভারতের রাজনীতির ইতিহাস বদলে দিতে পারে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, মাত্র 5 দিন আগে যাত্রা শুরু করা ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি গ্রুপ এখন সারা ভারতে আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে আমরা এমন এক আন্দোলনের গল্প বলবো যা শুরু হয়েছে অপমান থেকে, কিন্তু এখন তা পরিণত হয়েছে কোটি মানুষের কণ্ঠস্বরে। কেন এই দলটির নাম তেলাপোকা বা ককরোচ রাখা হলো? কিভাবে তারা নরেন্দ্র মোদীর দলের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেল? কেন ভারতের জেনজি বা নতুন প্রজন্মের প্রতিনিধিরা দলে দলে এই গ্রুপে যোগ দিচ্ছে? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই বিশেষ ভিডিওতে। গল্পটা শুরু হয়েছিল গত সপ্তাহে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু বেকার যুবককে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি ছদ্মবেশী ও জাল ডিগ্রিধারীদের তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করেন। এই অপমানটা মানতে পারেননি ভারতের সাধারণ তরুণ সমাজ। তাদের খুব কি সৃজনশীলতায় রূপ দিলেন 30 বছর বয়সী তরুণ অভিজিৎ দীপকে। তিনি বর্তমানে বোস্টনে থাকলেও নারীর টান ভুলেননি। তিনি প্রতিষ্ঠা করলেন ককরোচ জনতা পার্টি। নামটা শুনলে হাসি পেতে পারে, কিন্তু এর পিছনের জনপ্রিয়তা আপনাকে চমকে দেবে। মাত্র 5 দিনে এই দলের ইনস্টাগ্রাম অনুসারী দাঁড়িয়েছে 1,50,00,000-এর বেশি। যেখানে ভারতের ক্ষমতাশালী দল বিজেপির অনুসারী সংখ্যা 90 লাখের নিচে, সেখানে এক সপ্তাহের কম সময়েই এই বেকার তরুণদের জয় জয়কার সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। তাদের লোগোটাও বেশ অদ্ভুত, একটি মোবাইল ফোনের ওপর একটি তেলাপোকার অবয়ব। তারা নিজেদের বলছে অলস ও বেকারদের কণ্ঠস্বর। সম্প্রতি ভারতে জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রায় 23 লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের হাহাকার নিয়ে যখন মূলধারার দলগুলো ব্যস্ত ছিল না, তখন এই ককরোচ জনতা পার্টি তাদের পাশে দাঁড়িয়েছে। ডেলয়েট গ্লোবালের একটি সাম্প্রতিক জরিপ বলছে, ভারতের জেনজি বা যারা 1995 থেকে 2007 সালের মধ্যে জন্মেছে, তারা এখন তীব্র আর্থিক ও মানসিক চাপের মধ্যে আছে। তাদের মাথার ওপর নেই কোনো ছাদ, নেই কোনো নিশ্চিত কর্মসংস্থান। এই নিরাপত্তাহীনতাই তাদের বাধ্য করেছে একতাবদ্ধ হতে। সবচেয়ে মজার বিষয় হলো এই দলের সদস্য হওয়ার শর্তগুলো। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সদস্য হতে হলে আপনাকে বেকার হতে হবে, অলস হতে হবে, সার্বক্ষণিকভাবে অনলাইনে সক্রিয় থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা, ক্ষোভ প্রকাশে পারদর্শী হতে হবে। শুনতে মজার মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল প্রতিবাদ। ইতোমধ্যে গুগল ফর্মের মাধ্যমে 4 লাখের বেশি মানুষ এই দলের সদস্য হতে আবেদন করেছেন। তাদের 70% বয়স 19 থেকে 25 বছরের মধ্যে। উত্তরাঞ্চলীয় শহর লখনৌ থেকে 26 বছর বয়সী তরুণ সিদ্ধার্থ কানুজিয়া এই দলে যোগ দিয়েছেন। তিনি বলছেন, তেলাপোকা হলো সহনশীলতার প্রতীক। হাজারো প্রতিকূলতা আর অপমানের পরও যারা মরে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, তারাই হলো ককরোচ। এই দেশের তরুণরা আজ সেই তেলাপোকার মতোই টিকে থাকার লড়াই করছে। অনেকে প্রতিবেশী দেশ বাংলাদেশ বা নেপালের তরুণদের আন্দোলনের সঙ্গে এর তুলনা করছেন, কিন্তু প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সাবধান করে দিয়ে বলেছেন, তাদের এই আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ। তারা সংবিধানের গণ্ডির বাইরে কোনো কাজ করবে না। তারা কোনো ধ্বংসাত্মক পথ নয়, বরং আলোচনার মাধ্যমে ভারতের রাজনীতিকে বদলে দিতে চায়। এখন প্রশ্ন হলো, পর্দার এই ডিজিটাল আন্দোলন কি বাস্তবে ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারবে? ভারতের বেকার তরুণদের এই নীরব বিপ্লব কি আগামী নির্বাচনে কোনো বড় চমক দেখাবে? আপনাদের কি মনে হয়? একজন বেকার বা সাধারণ তরুণ হিসেবে আপনি কি এই ককরোচ জনতা পার্টির আদর্শকে সমর্থন করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। আর এমন সব ইনফরমেটিভ এবং ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।